হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ইউনাইটেড স্কুলের পক্ষ থেকে বাচ্চাদের শেখানো হবে ভাগ। ভাগ শেখার সহজ নিয়ম, কিভাবে ভাগ শিখতে পারি। যেমন আমরা বাচ্চাদের শেখাতে পারি, এখানে উদাহরণসহ দেখানো হলো। যেমন 5 5 ভাগ 15। এখন এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। যাকে ভাগ করা হবে সে হচ্ছে ভাজ্য, আর যে ভাগ করবে সে হচ্ছে ভাজক। এখন এই ভাজক 5 দিয়ে 15কে ভাগ করব। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামতা জানতে হবে। বাচ্চাদের আগে নামতা শিখিয়ে তারপরে ভাগ করতে দেওয়া উচিত। এখন আমরা যদি পাশের ঘরের নামতা পড়ে 15 অবধি যাব, হয়তো এর কম হবে কিন্তু বেশি হতে পারবে না। যেমন এখানে একটি দেখিয়ে দিই, 5 অক্ষে 5, 5 দ্বিগুণে 10, 3 পাঁচা 15। তাহলে এখানে 3 বার নিলে 15 আসে। তারপরে এটাকে আমরা দাগ দিয়ে এখানে শূন্য লিখে দিব। শূন্য লেখার কারণ হচ্ছে এখানে আমাদের বিয়োগ করতে হবে। 15 থেকে 15 বিয়োগ করলে শূন্য আসবে। তার পরবর্তী 4 দ্বারা 36কে ভাগ। এখানে আমরা 4-এর ঘরের নামতা পড়ে 36 পর্যন্ত যাব। 4 অক্ষে 4, 4 দ্বিগুণে 8, 3 × 12, 4 × 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36। তাহলে আমরা পেলাম 9। 9 বার গেলে 36 আসে। তারপরে দাগ দিয়ে বিয়োগ করে দিব, বিয়োগ করলে আসে 0। তারপরেরটা 3 দিয়ে ভাগ করতে হবে 27কে। এখানেও 3-এর ঘরের নামতা পড়ে 3 নং 27। এখানেও যদি 9 বার নেওয়া হয় তাহলে আসে 27, বিয়োগ করলে 0। এখন এই ভাগটি একটু লক্ষ্য করুন, এটি একটু গুরুত্বপূর্ণ। যেমন এখানে বলেছিলাম যে এই 2 দিয়ে যেমন ভাগ করলে 15 পর্যন্ত যাবে, অথবা 15 নিচে হতে পারে কিন্তু উপরে হতে পারবে না। এখন দেখেন এখানে আমরা 2 অক্ষে 2, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, 5 দ্বিগুণে 10, 6 দ্বিগুণে 12, 7 দ্বিগুণে 14। 7 দ্বিগুণে 14, আর যদি 8 দ্বিগুণে নিই তবে 16 আসে। তাহলে আমাদের এখানে তো 16 নেই, তাই আমরা এখানে বেশি নিতে পারবো না, তাই এখানে 8 হবে না, তাই এখানে 7 লিখতে হবে। 7 দ্বিগুণে 14, এখানে 14 লিখে বিয়োগ করে দিতে হবে। তারপর এখানে বিয়োগ করলে দেখুন 1 আসে। এই 1 হচ্ছে ভাগশেষ। এটি হচ্ছে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। এখন আমরা দেখাবো পাশাপাশি সংখ্যার ভাগ কিভাবে করা হয়। পাশাপাশি সংখ্যার ভাগের ক্ষেত্রে এখানে লিখে তারপরে এখানে 5 দ্বারা 25কে ভাগ করা হবে। সেমভাবে 5-এর ঘরের নামতা পড়ে 25 পর্যন্ত যাব। যেমন 5 5 25। তারপরে এখানে এখানে 45কে 9 দ্বারা ভাগ। এখানেও 9 ঘরের নামতা পড়ে 45 পর্যন্ত যাব। যেমন 9 অক্ষে 9, 9 দ্বিগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45। এখানেও আমরা পেলাম 5 বার গিয়ে 45 আসে। এবং 8 দ্বারা 64কে ভাগ। এখানে আমরা 8 অক্ষে 8, 8 দ্বিগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। এখানে পেলাম আমরা 8। 8 দ্বারা 8কে গুণন করলে 64। তারপরে 6 দ্বারা 36কে ভাগ। এখানে 6 ছক 36, 6 ঘরের নামতা পড়ে 6 পর্যন্ত গেলে 36 হবে। এই হচ্ছে ভাগ। এখন বাচ্চাদের শেখানোর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামতাটা খুব সুন্দরভাবে শিখাবেন। তারপরে আবার তাকেই, যেমন এখানে একটি জিনিস লক্ষ্য করুন, যেমন এখানে 5 দ্বারা 25কে ভাগ করেছি। এখন এই 25কে আবার বের করা যায় কিভাবে। যেমন এই 5 দ্বারা এখানে যদি 5কে গুণ করি তবে আবার এই 25 আসে। আবার এই 5 কিভাবে বের করা যায়, এই 5 দ্বারা এই 25কে ভাগ করলে এই 5 আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।